আমরা পাচ্ছি আগামীকাল বেলা 1টায় আপনি আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান করছেন। এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো খবর আসেনি। নিশ্চয়ই আসলে যোগদান তো করতেই হবে, করব, ঠিক সময় যোগদান হবে। আর আমার কাছে এই খবরটা এখনো আসেনি। আমি শুনেছি যে এরকম একটা ঘটনা যে কালকে হতে পারে। যাই হোক, আপনাদের কাছে সে খবর আছে, নিশ্চয়ই হলে সেটা খুশির খবর। আমি তো মনে করি সারা ভাঙড় ক্যানিংয়ের মানুষের খুশি। যেভাবে আপনারা দেখছেন যে ক্যান্ডিডেট তৃণমূলের ঘোষণা হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্রতিটা ক্ষেত্রে কাল থেকে কোনো জায়গায় মারপিট, কোনো জায়গায় বিজয় মিছিল, কোনো জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, ক্যান্ডিডেট চেঞ্জ করতে হবে। এখন যিনি 2.5 বছর ধরে ভাঙড়ে লুটে পেটে খেয়েছে, ভাঙড়ের মধু, ভাঙড়ের যে লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকার দুর্নীতি করেছে ভাঙড়ে। নামটা বলুন না, এখনো কেন এত দ্বিধাবোধ করছেন? আমি নাম বলে তাকে বড় হিরো করতে চাইছি না। আপনারা জানেন ভাঙড়ের যিনি অবজারভার বলে যিনি দাবি করছেন, তিনি কিভাবে ভাঙড়ের মানুষের উপরে রোলার চালিয়েছে। একটা মানুষ যদি একদিন মিটিংয়ে না যায়, তার বাড়িতে ডেকে এনে মারা হয়। কেন মিটিং আসিস না? যেন বাপের জমিদারি পাট্টা যেন পেয়েছে এরকম। আজকে মানুষ বুঝতে বুঝতে 2.5 বছরে পুরো তৃণমূলটা ভাঙড় থেকে উঠে গেছে। এখন যেহেতু ভাঙড়ের ক্যান্ডিডেট, এটা আমি আমার শোনা কথা, অভিষেক ব্যানার্জি বলেছে যে ভাঙড়ের খবর কি সরকার বলেছে ভাঙড়ের খবর 200% জিতবে, তাহলে তুই ভাঙড়েই দাঁড়াবে। এখন সেইটা দল তাকে ভাঙড়ে দিয়েছে, সে কোনোভাবে রাজি নয়। কাল থেকে যেভাবে কান্নাকাটি করছে, ঘরে বসে কান্নাকাটি করছে, তারপরে বাইরে এসে বলছে তোরা রাস্তায় সব অবরোধ করিস না, আমি দেখছি কালকের দিন সারাদিন দেখবো, না হলে রিজাইন দেবো। কেন, কি হলো, এতটা কি? আর এতটা 2.5 বছর ভাঙড়ে যে ভাঙড়ে যিনি আজকে আরাবুল ইসলামকে পরিকল্পনা করে জেলে ঢুকিয়েছে, আরাবুল ইসলামকে পরিকল্পনা করে সাসপেন্ড করিয়েছে, যে লক্ষ লক্ষ টাকা নয় কোটি টাকার বিনিময়ে আরাবুলকে সাসপেন্ড করানো হয়েছে। আজকে এমন একজন নেতা আছেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে ফুসফুস করে। কি নাম সেই নেতার? যে নাম বলবো না, আপনারা পরে জানতে পারবেন যে তিনি কত টাকা নেছেন আর কার কাছ থেকে টাকা নেছেন। 2 পার্টির কাছ থেকে টাকা নেছে। এরে বলেছে মন্ত্রী, সে যেই হোক হতে পারে, সে 2 পার্টির কাছ থেকে টাকা নেছে। যেমন ওদের কাছ থেকে নেছে কোটি টাকা, আবার বিরোধী পক্ষের কাছ থেকেও একটা মোটা টাকা নেছে।